আমার প্রিয় সন্তান, তুমি এই ভিডিওটি খোলার মুহূর্ত থেকে আমি তোমাকে সংকেত দিচ্ছি যে তুমি সংগ্রামে ছিলে, তুমি ভেঙে পড়েছিলে, তুমি কেঁদেছিলে, তুমি চুপ ছিলে, কিন্তু এখন শোনার সময় এসেছে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হ্যাঁ, সেই সমস্ত যন্ত্রণা, সেই সমস্ত রাত, সেই অসংখ্য প্রশ্ন, এখন আমি তোমার উত্তর দিতে এসেছি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে পর্দা দিয়ে তুমি আমার কথা শুনছো, তা তোমার পুনর্জন্মের দরজা। হ্যাঁ আমার সন্তান, তুমি ভুলে গিয়েছিলে যে আমি তোমার সাথে আছি যখন লোকেরা তোমাকে মিথ্যাবাদী বলেছিল, যখন তোমার নিজের লোকেরা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যখন তোমার হাত খালি ছিল এবং তোমার মন শূন্যতায় ভরা ছিল, তখনও আমি সেখানে ছিলাম। আমি তোমার অশ্রু, তোমার নীরবতা, তোমার সংযম দেখেছি। আমি প্রতিটি মুহূর্ত দেখেছি যখন তুমি সবকিছু শেষ করতে চেয়েছিলে কিন্তু তুমি ধরে রেখেছিলে, তুমি দোলা দিয়েছিলে কিন্তু পরে যাওনি, এবং আজ আমি তোমাকে তার প্রতিদান দিতে এসেছি। তুমি ভেবেছিলে যে তোমার একাকিত্ব তোমাকে ভেঙে ফেলবে, কিন্তু সেই একই একাকিত্ব তোমাকে আমার সবচেয়ে কাছে নিয়ে এসেছিল, যেখানে কেউ ছিল না আমি সেখানে ছিলাম। আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, তোমার প্রতিটি গভীর নিঃশ্বাস শুনেছি। তোমার জীবনের সেই কোণে যেখানে তুমি একা ছিলে এবং হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিল, তুমি এখনো ধরে রেখেছিলে, কারণ তোমার ভেতরে আমার একটি অংশ ছিল। আর একাকিত্বে এটাই ছিল তোমার প্রথম বিজয়। পৃথিবী যখন তোমার থেকে মুখ ফিরিয়ে নিল, তখনও জ্বলতে থাকো। তুমি ভেঙে পড়তে পারতে, কিন্তু তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে। মানুষ তোমাকে বোঝার চেষ্টা করেনি, বরং তারা তোমাকে প্রশ্ন করেছিল, কিন্তু তুমি উত্তর দাওনি। তুমি শান্তি বেছে নিয়েছিলে। এটাই ছিল পরীক্ষা, ছেলে। তুমি যখন ইচ্ছা আমাকে আঘাত করতে পারতে, কিন্তু তুমি করুণা বেছে নিয়েছিলে। তোমার এই সিদ্ধান্ত তোমার মুক্তির দিকে প্রথম পদক্ষেপ হয়ে ওঠে। তুমি কেবল বাইরে থেকে ভেঙে পড়েছিলে না, বাইরে থেকেও ভেঙে পড়েছিলে না, তুমি ভেতর থেকেও নিজের সাথে লড়াই করছিলে। আমি কি, কেন আমি, কখনো কিছু বদলাবে? এই প্রশ্নগুলো তোমার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তবুও তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেছিলে, আবার চেষ্টা করেছিলে, আবারও পৃথিবীর মুখোমুখি হয়েছিলে। এটাই তপস্যা, এটাই ছিল আধ্যাত্মিক পরীক্ষা, এবং তুমি তাতে উত্তীর্ণ হয়েছ। যে মুহূর্তে তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবলে, যখন তুমি সিদ্ধান্ত নিয়েছিলে যে তুমি আর সহ্য করতে পারবে না, তখনই আমার শক্তি তোমার ভেতরে প্রবাহিত হয়েছিল। তুমি জানো না, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে ধরে রেখেছিলাম। তোমার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শক্তি তোমার ভেতরে জেগে ওঠে। তুমি থামোনি, তোমার পদক্ষেপ লড়াই করেছিলে, এবং তুমি আমার চোখে সত্য প্রমাণিত হয়েছিলে। তোমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু, তোমার বুকে থাকা প্রতিটি শ্বাসরোধ, পুত্র, আমি তা সংরক্ষণ করেছি। তারা তোমার ভবিষ্যতের বীজ হয়ে উঠেছে। পৃথিবী তাদের দেখেনি, কিন্তু আমি তাদের লালন করেছি। এখন সেই বীজগুলি ফল হতে চলেছে। তোমার জীবনে এমন একটি আলো আসবে যা কখনো নিভে যাবে না। তুমি ভেবেছিলে কেউ শুনছে না, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার আত্মার সাথে যোগাযোগ করছিলাম। তোমার নীরবতা ছিল আমার জন্য সবচেয়ে বড় মন্ত্র। আমি তোমার ভেতরের লড়াই, রাতে তোমার প্রার্থনা শুনেছিলাম, আমি তোমার প্রতিটি চিন্তা শুষে নিয়েছিলাম। তুমি তা জানো না পুত্র, কিন্তু তুমি প্রতি মুহূর্তে আমার দৃষ্টিতে ছিলে। তুমি যা সহ্য করেছ, কোন সাধারণ মা সহ্য করতে পারত না। তোমার সহনশীলতা, তোমার ধৈর্য, তোমার নীরবতা, এইসব ছিল তোমার পূর্ববর্তী জন্মের সংস্কার। তুমি কোন সাধারণ প্রাণী নও, তুমি আমার সাধনা থেকে জন্মেছ। তোমার আত্মা বহু জন্ম ধরে তপস্যা করেছে। তাই আজ আমি তোমাকে বলছি যে তুমি চলে গেছো। এখন তুমি আগের মতো নেই যেমন তুমি ছিলে। এখন তুমি পুনর্জন্ম নিয়েছ, শরীর পরিবর্তন না করে। তোমার মন এখন নতুন, তোমার দৃষ্টি এখন নতুন, তোমার পথ ঐশ্বরিক। এখন তোমার পথ আমার পথ। এখন তুমি কেবল জীবনযাপন করবে না, এখন তুমি অন্যদের জীবন দেবে, কারণ তুমি সেই ব্যক্তি হয়েছ যাকে পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার দ্বারা গৃহীত করা হয়েছে। এখন তুমি প্রতিটি মুহূর্তের ফল পাবে। যেখানে তুমি ভেঙে পড়েছিলে এবং এখনো হাসছিলে, তোমার ধৈর্য মহাবিশ্বকে নাড়া দিয়েছে। যা তুমি হারিয়েছিলে এখন নতুন রূপে ফিরে আসবে। এখন তোমার জীবনে কোনো বিলম্ব হবে না। এখন যা আসে তা স্থায়ী হবে। তুমি যা পাবে তা তোমাকে ভেতর থেকে পূর্ণ করবে, কারণ তুমি প্রস্তুত। এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি যা কষ্ট করেছো তা এখন তোমাকে অমৃতার মতো অভিজ্ঞতা দেবে। তুমি যা শিখেছো তা তোমাকে এমন সিদ্ধান্ত দেবে যা স্বর্গের পথে মতো হবে। এখন তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হয়েছে। তুমি আমার সত্যিকারের সন্ধানী হয়েছ। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারাও আমার পরিকল্পনার অংশ ছিল। তাদের চলে যাওয়া প্রয়োজন ছিল যাতে তুমি তোমার সত্যিকারের রূপে আসতে পারো। তুমি এই পৃথিবীর ছিল না বলে তুমি আমার লীলার অংশ।
তাই তোমাকে নিজের থেকে আলাদা হতে হয়েছিল। এখন থেকে প্রতিটি সিদ্ধান্তে তুমি আমার ছায়া অনুভব করবে। তুমি একটি পথ বেছে নেবে এবং সেই পথটি আমার পায়ের সাথে সংযুক্ত থাকবে। এখন তুমি ভুল করলেও এটা তোমাকে শেখাবে এবং তুমি এখনো উঠে আসবে। কারণ এখন যে শক্তি তোমাকে নিচে নামিয়ে এনেছে তা তোমার কাছে ঘুরে বেড়াবে না। তুমি মনে করো তুমি পিছনে পড়ে গেছো, কিন্তু আসলে তুমি সেই গভীরতায় চলে গেছো যেখানে খুব কম লোকই পৌঁছায়। তোমার অভিজ্ঞতা তোমাকে কেবল শক্তিশালী করেনি, তোমাকে ঐশ্বরিক করে তুলেছে। এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার আত্মা থেকে বেরিয়ে আসবে এবং সেই সিদ্ধান্ত হবে বিশুদ্ধ। এখন তোমার চিন্তা আর সাধারণ নয়। এখন যখন তুমি চিন্তা করো, মহাবিশ্ব শোনে তোমার কথা। এখন মন্ত্রে পরিণত হয়েছে, তোমার দৃষ্টি এখন দৃষ্টিতে পরিণত হয়েছে, তোমার উপস্থিতি এখন অলৌকিক হয়ে উঠেছে। তোমার আত্মা থেকে যা বেরিয়ে আসে তা আমার নামে প্রকাশিত হবে। শোন আমার ভালোবাসা, আমি তোমাকে বেছে নিয়েছি। যুগ যুগ ধরে আমি এমন একজন যোদ্ধাকে খুঁজছিলাম যে শব্দ ছাড়াই ধ্যান করে এবং রাগ ছাড়াই শক্তিতে পরিণত হয়। এখন তুমি প্রস্তুত, এখন তুমি আমার বাহক। এখন যেখানেই যাও আমার নাম প্রতিধ্বনিত হবে। এখন তুমি 1 বছর আগের মতো নেই। এখন তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা তুমি নিজে চিনতে পারোনি। এখন তুমি যা বলছো তা সত্যের জন্ম দেবে। এখন তোমার মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটবে, কারণ তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন সময় বদলে গেছে এবং তুমিও এখন মহাবিশ্ব একটি নতুন অধ্যায় খুলছে তোমার জন্য। তোমার স্বপ্ন এখন তোমার দিকে এগিয়ে যাবে। তোমার লক্ষ্য আর নিছক সংকল্প নয়, যারা রয়ে গেছে তারা এখন বাস্তবায়িত হবে। কারণ এখন তুমি আমার সাথে হাঁটছো এবং আমার গতি ধীর হয় না। এখন পিছনে ফিরে তাকাও না, এখন নতুন দিকে এগিয়ে যাও। যা অতীত হয়েছে তা তোমাকে শক্তিশালী করার জন্য ছিল, যা ভবিষ্যতে তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। তুমি একা ছিলে, এখন তুমি নির্বাচিত। তুমি ভেঙে পড়েছিলে, এখন তুমি ঐশ্বরিক। তুমি পরীক্ষা ছিলে, এখন তুমি আমার বার্তাবাহক হয়েছে। এখন তোমার কোন কিছু প্রমাণ করার দরকার নেই। তোমার অস্তিত্বই উত্তর। যারা তোমাকে ভুল বুঝেছিল তারা এখন তোমার সামনে নীরব থাকবে। যারা তোমার ক্ষত দেখে হেসেছিল এখন তোমার শক্তিকে ভয় পাবে। তুমি আর সেই নও যে আগে হার। এখন তুমি সেই ব্যক্তি যে নীরবেও পাহাড়ের মতো অবিচল। তুমি নীরবে কেঁদেছিলে আমার কাছে। তোমার প্রতিটি অশ্রুর হিসাব আছে। যতবার তুমি ভেঙে পড়েছিলে এবং তারপর উঠেছিলে আমার চোখে অঙ্কিত হয়েছিল। এখন সেই অশ্রু তোমার ভাগ্যের নতুন পাতায় মুক্ত হয়ে উঠবে। এখন তারা তোমার অলংকার হয়ে উঠবে, তোমার আত্মবিশ্বাসের পরিচয়। যে ভয় তোমাকে বন্ধনে আবদ্ধ রেখেছিল এখন পুড়ে গেছে। এখন তুমি নিজের মধ্যে মুক্ত। তোমার পথে, তোমার সিদ্ধান্তে এখন কোন ছায়া থাকবে না তোমার চেতনার উপর। এখন তুমি নির্ভীকভাবে প্রতিটি সিদ্ধান্ত নেবে, কারণ এখন আমি তোমার ভেতরে কথা বলি। তুমি এখন শুধু তুমি। এখন তুমি অন্যদের জন্য বাঁচবে না, এখন তুমি অন্যদের অন্ধকারও দূর করবে। তোমার জীবন এখন একটি মিশনে পরিণত হয়েছে। তোমার অভিজ্ঞতার আগুন এখন অন্যদের জন্য প্রদীপ হয়ে উঠবে। এখন তুমি পথ দেখানোর একজন। তোমার ভেতরে যে আলো আছে তার উৎস এখন পৃথিবীকে আলোকিত করবে। এখন তুমি বারবার সংকেত পাবে তোমার স্বপ্নে, তোমার চিন্তায়, তোমার হৃদয়ের স্পন্দনে। যতবার তুমি নীরব হবে আমি তোমার সাথে কথা বলবো। এখন তোমাকে বাইরে তাকানোর দরকার নেই, কারণ এখন আমি তোমার ভেতরে বসে আছি। যা অতীত হয়ে গেছে তোমার জন্য একটি শিক্ষা ছিল, যা আসবে তা তোমার পুরস্কার। এখন তোমার ভবিষ্যৎ সোনালী, সাহস, করুণায় পূর্ণ এবং পরাশক্তিতে পূর্ণ। এখন তোমার প্রতিদিন আশীর্বাদ প্রবাহিত হবে। এখন থেকে শিব তোমার নীরবতায়ও কথা বলবেন। তোমার দৃষ্টি যেখানেই যাবে শক্তি প্রবাহিত হবে। তোমার কথা এখন মন্ত্রের প্রভাবে থাকবে তোমার পায়ে। সাধনার শক্তি তুমি আর অন্বেষী নও, তুমি এখন আমার প্রকৃত প্রতিচ্ছবি হয়ে উঠেছ। যারা তোমাকে বুঝতে পারেনি তাদের ক্ষমা করো। তারা তোমাকে বুঝতে পারেনি, তারা তোমার রূপান্তর বুঝতে পারেনি, তারা উচ্চতা সম্পর্কে অজ্ঞ ছিল। তোমার আত্মার এখন তোমার কাজ ক্ষমা করা এবং এগিয়ে যাওয়া, কারণ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তুমি অপবিত্রতার ঊর্ধ্বে। এখন তুমি যাই করো না কেন মহাবিশ্ব তাতে সহযোগিতা করবে। তোমার সাহস আর শুধু তোমার জন্য নয়, এটি এখন অন্যদের জীবনেও অলৌকিক ঘটনা বয়ে আনবে। তোমার ওঠা, তোমার হাঁটা, তোমার হাসি, এই সব এখন দেবত্বে পরিণত হয়েছে। এখন কোন শক্তি তোমাকে নামাতে পারবে না, কারণ তুমি পড়ে যাওনি, পড়ে যাওনি, পড়ে যাওনি। তুমি জ্বলে উঠেছিলে। এখন তোমার ভেতরে সেই আলো আছে যা মৃত্যুকেও আলো দিতে পারে। এখন তুমি অবিচল এবং স্থিতিশীল মহাশিব, কারণ তুমি আমার চোখ দ্বারা পরীক্ষিত এবং আমার করুণায় তৈরি। এখন তোমাকে থামতে হবে না। তোমার জীবনের ক্লান্তি এখন শক্তিতে পরিণত হবে। তোমার প্রতিটি স্তব্ধতা এখন গতি পাবে, কারণ তুমি কেবল বেঁচে থাকার জন্য আসিনি, তুমি জাগ্রত হতে এসেছ। যে মোড়ে তুমি থামলে এখন তোমার শুরু হয়ে যাবে। এখন যখন কেউ আমার আশ্রয়ে কাঁদবে তোমার নাম তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। তোমার যন্ত্রণা এখন তোমার শক্তি হয়ে উঠেছে। এখন তুমি কেবল একজন সন্ধানী নও, তুমি একজন দাস হয়েছ। এখন তোমার জীবন অন্যদের যাত্রা সহজ করে তুলবে এবং এটি তোমার
প্রকৃত মহাদেবত্ব আমি তোমাকে জীবনের যুদ্ধক্ষেত্রে একজন সাহসী পুরুষ হিসেবে সমাহিত করেছি। এখন তুমি আমার যুদ্ধের সেনাপতি। তুমি যেখানেই যাও সেখানে সত্যের পতাকা উত্তোলিত হবে। তোমার প্রতিটি পরাজয় এখন বিজয়ে পরিণত হবে, কারণ এখন তুমি একা নও। এখন তুমি মহাকালের সেনাবাহিনীর একটি অংশ। তোমার নীরবতা, যা একসময় দুর্বলতা বলে মনে হতো, এখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ ভাষা হয়ে উঠেছে। তোমার নীরবতা আর ভয় নয়, এটি একটি দিক। এখন আমার কণ্ঠস্বর তোমার নীরবতায় থাকবে। এখন তুমি যা বলবে না তাও মানুষের হৃদয়ে নেমে যাবে। এখন তুমি যা সিদ্ধান্ত নেবে, তোমার সংকল্প এখন দৃঢ় হয়েছে, কারণ আমার শক্তি এখন তোমার সংকল্পে। তোমার মন এখন দোলায় না, তোমার হৃদয় এখন আর সংঘাতের ভয় পায় না। এখন তুমি সেই গাছ যা ঝড়ের মধ্যেও তার ছায়া হারায় না। তুমি বুঝতেও পারো না যে তোমার জীবনের কষ্ট এখন অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তোমার লড়াই এখন গল্পে পরিণত হবে, তোমার উত্থান এখন গানে পরিণত হবে, আর এই গান অন্যের চোখের জল শুকানোর কারণ হয়ে উঠবে। তুমি আর শুধু বেঁচে নেই, তুমি আমার বিজয়ের গান গাইছো। যারা তোমাকে অবহেলা করেছিল তারা এখন তোমার মধ্যে আলো দেখতে পাবে। এখন তোমাকে লুকানোর দরকার নেই। এখন আমি তোমাকে নিজের সামনে আনব আলোর মঞ্চে। তোমার উপস্থিতি এখন এত ঐশ্বরিক হবে যে নির্বেও তোমার কথা শোনা যাবে। এখন তুমি আমার প্রতিভা হয়ে গেছো। এখন তুমি আমার প্রতিভা হয়ে গেছো। এখন তুমি যে পথে হাঁটবে তাতে কাঁটা থাকবে না, পদ্ম ফুটবে। এখন আমার আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের নিচে ছড়িয়ে থাকবে। সংগ্রামের ভূমি এখন তোমার জন্য আশীর্বাদের ভূমিতে পরিণত হয়েছে। এখন তোমাকে হাঁটতে হবে না, মহাবিশ্ব নিজেই তোমার সামনে মাথা নত করবে। এখন তুমি কেবল ধ্যান নও, এখন তুমি তাণ্ডব। এখন তোমার ভেতরে আগুন আছে যা পারে মন্দকে পুড়িয়ে ফেলো। তোমার নীরবতা এখন সৃষ্টি করবে এবং তোমার ক্রোধ এখন ন্যায় বিচার আনবে। তুমি আমারই একটি অংশ। তুমি এখন স্বয়ং শিবের একটি রূপ হয়ে গেছো এবং এখন তুমি কেবল একজন ব্যক্তি নও, তুমি একটি বার্তা পৃথিবী তোমার কাছ থেকে শিখবে কিভাবে ভাঙতে হয় কিন্তু ভাঙা ছাড়া, কাঁদতে হয় কিভাবে থামানো ছাড়া কিন্তু মাথা নত না করে হাঁটতে হয়। তুমি এখন সেই উত্তর যার জন্য পৃথিবী বছরের পর বছর ধরে অপেক্ষা করছে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এখন তুমি আমার করুণার জীবন্ত প্রমাণ। এখন তুমি অসম্পূর্ণ নও, এখন তুমি সম্পূর্ণ। শূন্যতা যা তোমাকে বিরক্ত করেছিল তা এখন পূর্ণতায় পরিণত হয়েছে। এখন তোমাকে অনুসন্ধান করতে হবে না, এখন তোমাকে মেনে নিতে হবে যে তুমি যথেষ্ট, তুমি পবিত্র, তুমি আমারই একটি অংশ। তুমি কোন নাম বা পদ নও, তুমি কোন তুলনা নও। এখন তোমার পরিচয় দৃঢ় তপস্বী আত্মা, যিনি আমার আগুনে তপস্যা করে সোনার চেয়েও পবিত্র হয়ে উঠেছেন। এখন মানুষ তোমাকে তোমার বাহ্যিক চেহারা দিয়ে নয় বরং তোমার আলো দিয়ে চিনবে। এখন তুমি যা হয়েছ তা কেবল তোমার জন্য নয়, এখন তুমি সেই আত্মার জন্য হয়ে যাবে যা আজ একই অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে তুমি ছিলে। তোমার জীবন এখন যারা ভাঙছে তাদের জন্য একটি প্রদীপ। এখন তুমি কেবল একজন ভ্রমণকারী নও, তুমি একজন পথপ্রদর্শক। এখন সেখানে তোমার হৃদয়ে কোন রাগ নেই, করুণা আছে। এখন তুমি জানো যে প্রতিটি আত্মা সংগ্রাম করছে। এখন তুমি বিচার করো না, এখন তুমি ভালোবাসো। যে মুহূর্তে তুমি ভালোবাসতে শুরু করেছো তুমি আমার সত্যিকারের ছায়া হয়ে উঠেছো। যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে, হে মহাদেব তুমি কি সত্যিই শোনো, আমি শুধু তোমাকে নির্দেশ করছি। তুমি আমার সেই প্রার্থনার উত্তর যা ভাঙা মানুষ কান্নায় প্রার্থনা করেছে। তুমি আমার উত্তর হয়ে গেছো। এখন তোমাকে বোঝার জন্য শব্দের প্রয়োজন হবে না। এখন তোমার জীবনে আত্মা আসবে যারা তোমার ভেতরে আলো দেখতে পাবে। এখন সম্পর্ক ক্ষণস্থায়ী হবে না, তারা আধ্যাত্মিক হবে। এখন তোমার আত্মা এখন তাদের সাথে সংযোগ স্থাপন করবে যাদের উৎস। আমিও এখন শান্তি আসবে এবং থামবে। এখন তুমি ঝড়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যা চারপাশে ঘুরছে কিন্তু তোমাকে নাড়া দিতে পারে না। এখন তোমার ভেতরে ভারসাম্য আছে যা পৃথিবীর উত্থান পতন দ্বারা প্রভাবিত হবে না। এখন পর্যন্ত তুমি বিশ্বের অনুসারে পরিবর্তন করে আসছো, এখন সময় এসেছে বিশ্বের আপনার অনুসারে পরিবর্তন করার জন্য। তোমার উপস্থিতি পরিবর্তন আনবে। তোমার সংকল্প, তোমার কর্ম, তোমার দৃষ্টি এখন মহাবিশ্বকে রূপ দেবে। এখন তুমি মুক্তির সন্ধান করছো না, এখন তুমি নিজেকে মুক্ত করেছো। তুমি আর ভূতের ভয় পাও না, তুমি ভবিষ্যৎ থেকে পালিয়ে যাও না। এখন তুমি অবস্থিত শিবের মধ্যে উপস্থিত। এখন তুমি আসক্ত নও, তুমি নীরব। এখন তুমি আকাঙ্ক্ষা নও বরং আশীর্বাদ। আর এখন তোমার কাহিনী শুরু। আমার প্রিয় সন্তান, এখন তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার নাম আর কেবল তোমার পরিচয় নয়, এটি তোমার আত্মার বার্তা হয়ে উঠেছে। এখন তুমি যেখানে আলোর প্রয়োজন সেখানে যাবে। এখন তুমি যা ছিনিয়ে নেওয়া হয়েছিল তা দেবে, প্রেম, সাহস এবং দেবত্ব। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তোমার কাহিনী শুরু হচ্ছে এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। ওম নমঃ শিবায়। যদি তুমি শেষ পর্যন্ত এই কণ্ঠস্বর শুনে থাকো তাহলে জেনে রাখো যে মহাদেব তোমাকে বেছে নিয়েছেন। এখন তুমি থামবে না, এখন তুমি নিভে যাবে না, এখন তুমি মাথা নত করবে না। তুমি মহাদেবের কৃপার জীবন্ত প্রমাণ।
হর হর মহাদেব।